আমি যেখানে থাকি ঠিক সেখানটায় আজকে পর্তুগালের গভর্নমেন্টের পক্ষ থেকে বা যে সরকারের জন্য যে আপনার মিছিল প্রোগ্রামে হয়ে থাকে বা যে নির্বাচনী প্ররোচনা চালায়, সেই নির্বাচনী প্ররোচনাগুলো বা ক্যাম্পেইনসগুলো কেমন হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো। যে এখানে কতগুলো লোক নিয়ে, মাত্র কয়েকজন, গুটি কয়েকজন লোক নিয়ে কিন্তু আপনার এইটা ক্যাম্পেইনসটা হচ্ছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করব। মূলত আমি যেই জায়গাতে থাকি, তো ওই জায়গাতেই এই কাজটা হচ্ছে যে এখানে একটা মোটামুটি একটা জায়গা রয়েছে। তো রাস্তার পাশে আপনার ক্যাম্পেইনস করছে সরকারের জন্য। আপনার বিরোধী দলের লোকজন মনে করেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তো সেই উপলক্ষে আপনার ক্যাম্পেইনস হচ্ছে যে নির্বাচনী প্ররোচনা, তো নির্বাচনের জন্য আর কি। তো জাস্ট আমি একটু দেখাবো যে কতগুলো লোক এখানে উপস্থিত হয়েছে। এই যে ক্যাম্পেইনসের লোকজনগুলো দেখতে পাচ্ছেন অবশ্য। এখানে অবশ্য কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম যে বনিয়ামিনের, উনি কিন্তু বলছিল বারবার শেখা সি জাতির আব্বার ছেলেমেয়ে কই বা তারা কই। আসলে দেখেন যে এখানে গুটি কয়েকজন কিন্তু আপনার ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে। এখানে দেখতে পাচ্ছেন ওলা garantir que os bens da corrupção são apreendidos e devolvidos aos contribuintes. তো এই তো Portugal obrigado. tabela salarial das forças de segurança e reconhecer বিষয়টা দেখেন যে হাতে কিন্তু একটা পেন। todas as forças de segurança তো এখানে কিন্তু আসলে কিন্তু ওই রকম কোনো ইয়ে নাই যে জাতির আব্বা ছেলে মেয়ে বা আপনার ওই রকম কোনো ধরনের লোকজন কিন্তু নাই, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু আরেকটা মজার বিষয় যে কাজ ফেলে রেখে যে কেউ যদি আপনার এইরকম খিচুড়ি খাওয়ার জন্য বা কোনো কিছু খাওয়ার জন্য যে আসবে তা কিন্তু না। তারা কয়েকজন আছে এখানে, যে হাজার হাজার লোক বা আমাদের দেশে তো দেখা যায় যে কোনো একটা মিছিল প্রোগ্রাম হলে লক্ষ লক্ষ লোক পরে বাপরে বাপ রাস্তা মানে জাম করে ফেলে। আরেকটা বিষয় দেখুন, এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু সরকার প্রধানের সম্ভবত প্রধান হওয়ার জন্য অংশগ্রহণ করছে। যেটা আমাদের দেশে যদি আপনি লক্ষ্য করেন যে দেখবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া এই রকম টাইপের যে আপনার আসলে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খিচুড়ি খাওয়ার জন্য বা নির্বাচনে অংশগ্রহণ করে যে হট্টগোল বাজানো লাগবে বা রাস্তা বন্ধ করে দিয়ে অবরোধ করে দিয়ে যে রাস্তার ক্যাম্পেইনস করা লাগবে, সেটা কিন্তু একদমই কিন্তু আমরা এখানে যদি লক্ষ্য করি সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। আর মেবি যিনি আমার হাতে পেপারসটা দিলেন উনি সম্ভবত মানে এমপি পদপ্রার্থী, মেবি, আমি শিওর না। তো আসলে এই জিনিসটা দেখানোর জন্য কিন্তু মূলত আজকে এই ছোট্ট একটা ভিডিও করা। তো যারা আসলে দেখতে পাচ্ছেন যে পর্তুগালের যে ভোটাধিকার, যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের মাঝে যে দল রয়েছে, সেই দলের কর্মীরা কীভাবে তাদের দলের জন্য ক্যাম্পেইনস করছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।